এখনকার আপডেট জানতে আমরা যাচ্ছি প্রথমে আলামিন হক অহনের কাছে। তিনি আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে। অহন, ফলাফল ঘোষণার তৎপরতা এই মুহূর্তে কিছু দেখতে পাচ্ছেন কিনা এবং এত বিলম্ব কেন হচ্ছে কিছু জানতে পেরেছেন, একটু জানাবেন। নির্ধারিত কেন ফলাফল ঘোষণা এখনো করা হচ্ছে না, যে 12টা বেজে গেছে, 12টা পার হয়ে গেল, সেই জন্যই শিক্ষার্থীরা অপেক্ষা করছেন। যারা প্রার্থী তারাও গণমাধ্যম কর্মীরা তো আছেন, সেই সঙ্গে উন্মুখ হয়ে আছে পুরো বাংলাদেশে। আমি আছি সেই সিনেট ভবনে, সিনেট হলে, যেখান থেকে ফলাফল চূড়ান্ত পর্যায়ে ঘোষণা করা হবে। আমি যদি সেই দৃশ্য একটু দেখাতে চাই, তিল ধারণের ঠাঁই নেই। এবং আমরা দেখেছি এখন থেকে আরও আধা ঘন্টা 1 ঘন্টা আগে সব শিক্ষার্থী যারা বাইরে অবস্থান করছিলেন সিনেট ভবনের, তারা ভেতরে প্রবেশ করেন। সেই সব শিক্ষার্থী মাঝে মধ্যেই স্লোগানও দিচ্ছিলেন, ডাকসু ডাকসু, ঢাবি ঢাবি, এ ধরনের স্লোগান দিয়ে তারা বারবার আহ্বান জানাচ্ছিলেন রিটার্নিং কর্মকর্তারা কেন এখনও আসেন না। এবং আমরা যারা গণমাধ্যম কর্মীরা আছে সিনেট ভবনের একেবারেই মাঝখানের ওপরের অংশের দিকে আছে, যে কারণে অন্যান্য যে প্রবেশ পথগুলো সেগুলো একেবারেই লোকারণ্য বলা যায়। এইখানে সিনেট ভবনের এই হলে খুব বেশি মানুষের বসার জায়গা নেই, যে কারণে অনেকে দাঁড়িয়েও আছেন এবং সবাই অপেক্ষা করছেন। এই 8টি কেন্দ্রের নিজ নিজ ফলাফলগুলো তারা ঘোষণা করবেন, তারপরেই তো সিনেটের এই মূল কেন্দ্র থেকে ঘোষণা করা হবে। সেই অপেক্ষা সবারই, এবং সেই অপেক্ষা আমাদেরও কেন হচ্ছে এত দেরি সেটি বলা যাচ্ছে না। এবং আমরা যেসব মেশিনে এই ভোট গণনা করা হবে, সেই মেশিনগুলোতে প্রতি ঘন্টায় 5 থেকে 8,000 ওএমআর শিট বা ব্যালট পেপার গণনা করতে পারে। সেই হিসাবে 2.25 লাখ শিট গণনা করতে খুব বেশি সময়ের কথা না, সেটি 10:30 11টার মধ্যে তো শেষ হওয়ার কথা। কেন এখনও হচ্ছে না সেই প্রশ্ন সবারই, যদিও কেন্দ্রগুলো থেকে বলা হচ্ছে যে কয়েকটি কেন্দ্রে বিঘ্নিত হয়েছে, তারা খুব স্বচ্ছতার সঙ্গে বিশ্বস্ত ফলাফলই দিতে চান, এই জন্যই দেরি হচ্ছে, এমনটি তাদের কথা। আলামিন হক অহন, ধন্যবাদ আপনাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট, যেখান থেকে চূড়ান্ত ফলাফল দেওয়া হবে, জানাচ্ছিলেন সবশেষ খবর। ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয় সকাল 8টায়, শেষ হয়েছে বিকেল 4টায়। এখন বাজে রাত 12টার বেশি। কি অবস্থা, আমরা আরেকটা কেন্দ্রে যাব। শারীরিক শিক্ষা কেন্দ্রে আছেন সহকর্মী রিয়াজ রায়হান, যাচ্ছে তার কাছে। রিয়াজ, কোন পর্যায়ে আছে ভোট গণনা এবং কিছু জানতে পারছেন কিনা যে কখন নাগাদ আসলে ফলাফল ঘোষণা শুরু হতে পারে? তিতুবের সকাল 8টা থেকে বিরতিহীনভাবে বিকেল 4টা পর্যন্ত 8 ঘন্টা ভোট গ্রহণের পর বিকেল 4টা থেকে রাত 12টা আবারও 8 ঘন্টা অতিবাহিত হয়েছে। এই 8 ঘন্টায়ও এখনও এখানে 3টি হল মিলে যে একটি কেন্দ্র রয়েছে, সেই কেন্দ্রের ফলাফল দেওয়া যায়নি। তবে আসার কথা হচ্ছে কিছুক্ষণ আগে সেখান থেকে কেন্দ্র থেকে একজন বেরিয়ে এসে জানিয়েছেন কিছুক্ষণের মধ্যেই ফলাফল ঘোষণা করবেন এই কেন্দ্রের, অর্থাৎ হল সংসদ এবং কেন্দ্রীয় ছাত্র সংসদের যারা যেসব পদগুলো রয়েছে সেসব পদে যারা বিজিত হয়েছেন বা কে কত ভোট পেয়েছে সেটি জানাবেন। তো এলইডি স্ক্রিনে আমরা বাইরে থেকে যতটুকু দেখে মনে হচ্ছে সবাই প্রস্তুতি নিচ্ছেন এবং সব কিছুই ভোট গণনা সম্পূর্ণ হয়েছে এবং সবাই যে যার মতো করে বসে অন্তত ফলাফল যে ঘোষণা, সেই ঘোষণার জন্যই অপেক্ষা করছেন ভিতরে এবং বাইরেও বটেই। সেই ভিতরের চিত্র দেখে তাই মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে হয়তো এখানে যে কেন্দ্রটি রয়েছে শারীরিক শিক্ষা কেন্দ্র, এখানে মূলত মোট ভোটার সংখ্যা ছিল 4,800, যার মধ্যে 2,222 জন ভোটার ছিলেন জগন্নাথ হলে, সার্জেন্ট জহুরুল হক হলে ছিলেন প্রায় 1950 মতো এবং বাকি যে 650 মতো সেটি ছিল এসএম হলে। তো সব মিলিয়ে আশা করা যায় হয়তো 10 থেকে 15 মিনিটের মধ্যে এই যে কেন্দ্র, এই কেন্দ্রের 3টি হলেরই হল সংসদ এবং কেন্দ্রীয় ছাত্র সংসদের ফলাফল ঘোষণা হতে পারে। রিয়াজ রায়হান, ধন্যবাদ আপনাকে। শারীরিক শিক্ষা কেন্দ্র থেকে জানাচ্ছিলেন ডাকসু নির্বাচনের সবশেষ খবরাখবর। এবারে ডাকসু নির্বাচনে 28টি পদের বিপরীতে লড়ছেন 471 জন প্রার্থী। এছাড়াও হল সংসদেও রয়েছেন আরও অনেকগুলো প্রার্থী। আমরা একটু উদয়ন স্কুল ভোট কেন্দ্রে যাব, সেখানে আছেন সহকর্মী আরেফিন শাকিল। আরেফিন, এই কেন্দ্রে কটা হলের ভোট গ্রহণ হয়েছে এবং ফলাফল ঘোষণার কোনো লক্ষণ পাওয়া যাচ্ছে কিনা?
ধন্যবাদ তিতুমির। এখন পর্যন্ত এই কেন্দ্রে মূলত 4টি হলের ভোট গ্রহণ হয়েছে, বিশেষ করে সূর্য সেন হল, মুক্তিযুদ্ধ জিয়াউর রহমান হল, শেখ মুজিবুর রহমান হল, সেই সঙ্গে কবি জসিমউদ্দিন হল। এবং এই 4টি হলের প্রায় 6155 জন ভোটার ছিলেন। তার মধ্যে ভোট কাস্টিং হয়েছে 5100-এর মতো প্রায়, অর্থাৎ প্রায় 84% ভোট কাস্টিং হয়েছে। এখন পর্যন্ত আমরা যতদূর জানতে পেরেছি মূলত হলের 4টি হলের যে হল সংসদ নির্বাচনের যে ফলাফল ছিল সেটি অনেকটাই প্রস্তুত, অর্থাৎ সেখানে এরই মধ্যে ফল গণনা অনেকাংশেই সমাপ্ত হয়েছে, যদিও এখনও আনুষ্ঠানিকভাবে তার ঘোষণা দেওয়া হয়নি। তবে এর বাইরে ডাকসুর যে ফলাফল সেটি এখনও প্রস্তুত করা হচ্ছে, অর্থাৎ 3টি হলের ভোট গণনা এর মধ্যে সমাপ্ত হয়েছে, একটি এখনও বাকি রয়েছে। সব কিছু সমাপ্ত হওয়ার পরে একইবারেই মূলত এখান থেকে ঘোষণা দেওয়া হবে 4টি হলের হল সংসদ এবং সেই সঙ্গে ডাকসুর কেন্দ্রীয়তে কে কত ভোট পেলেন। এখন পর্যন্ত সেই গণনায় চলছে। তবে বিভিন্ন মাধ্যমে নানান সমীকরণে অনেক প্রার্থী এগিয়ে থাকার কথা বলা হচ্ছে। যেহেতু এখন পর্যন্ত আসলে এটি অনানুষ্ঠানিক নানান সূত্র থেকে বলা হচ্ছে, সেই কারণে সেই প্রার্থীদের নাম আসলে আমরা বলছি না। তবে আমরা যুদ্ধ জানতে পেরেছি যে এরই মধ্যে আসলে ফল অনেকাংশেই চূড়ান্ত হয়ে গেছে। হয়তো 12:30 থেকে 1টা নাগাদ এই ফলগুলো কেন্দ্র থেকে ঘোষণা করা শুরু হবে। এরপর একেবারে সিনেট থেকে বিজয়ীদের নাম ঘোষণা করার কথা রয়েছে। ফয়সাল, এরই মধ্যে অন্যান্য হলগুলোর সামনেও একই রকম ভিড় করা হচ্ছে। প্রার্থী সমর্থকরা ঠিক উদয়ন স্কুলের সামনেও প্রার্থী এবং তাদের সমর্থকরা ভিড় করছেন এবং সেখানে জমা হতে বিজয় উল্লাস করছেন। মূলত এই ছিল এখান থেকে। ফয়সাল, অসংখ্য ধন্যবাদ আরফিন শাকিল। উদয়ন স্কুল থেকে জানাচ্ছিলেন যে আর কিছুক্ষণের মধ্যে হয়তোবা আমরা ফলাফল ঘোষণা দেখতে পারবো।